খারাপ আছে, মাঝে মধ্যে ঠান্ডা হয়, মাঝে মধ্যে ঠান্ডা সাইড আছে। অরিজিনাল অথরাইজড ডেনসোর অরিজিনাল জেনুইন। হ্যালো বন্ধুরা, এখন আপনাদের দেখাবো সুমাত্রা মোটর ওয়ার্কশপ। এখানে কিভাবে গাড়ির কাজগুলো হয়, কিভাবে দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ হয়, সেই জিনিসগুলো এখন আপনাদের দেখাবো। দয়া করে আমাদের সাথেই থাকুন। এটা সুমাত্রা প্রবেশ পথ, সুমাত্রা ফিলিং স্টেশনের পাশেই সুমাত্রা ওয়ার্কশপ। তো আপনারা সবাই আসবেন, ভিজিট করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি শাহিদ আলম ইলিয়াস সুমাত্রা মোটরস থেকে বলতেছি। এই যে আমরা এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমরা এই গরমের সিজন পড়ছে এখন, মোটামুটি সবারই এসির কাজ হয়, অনেক গাড়িতে এসি প্রবলেম হয়। তাহলে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এই যে আমরা একটা গাড়িতে এসি কাজ করতেছি। আমরা লাস্ট 2-3 দিনে আলহামদুলিল্লাহ বেশ কিছু এসির কাজ করছি, বেশ কয়েকটা কম্প্রেসর লাগাইছি, জেনুইন কুলিং চেম্বার লাগাইছি অরিজিনাল। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আর কি, আপনার যে প্রোডাক্টগুলি লাগাই, অ্যাকচুয়ালি আমাদের প্রোডাক্টগুলি একটু দেখানো উচিত আপনাদেরকে। এই দেখেন, আমরা একটা 1 ইঞ্চের একটা কম্প্রেসর দেখাচ্ছি, ইনটেক। এটা হচ্ছে অরিজিনাল ডেনসো কম্প্রেসর। এই দেখেন অরিজিনাল ডেনসো। এখানে কোনো অনেকে চায়নাটা ডেনসো বলে চালায় দেয়, বলে ডেনসো 1 বছরের গ্যারান্টি এই সেই। হ্যাঁ, বাট আমাদের এটা অরিজিনাল অথরাইজড ডেনসোর অরিজিনাল জেনুইন কম্প্রেসর। কোনো এখানে কোনো মানে নাই। আমি অরিজিনাল ডেনসোর কিছু সিমটম আপনাদেরকে দেখাই। এই যে দেখেন অরিজিনাল ডেনসোর এই যে ক্লাসটা, হ্যাঁ, এখানে একটা ডেনসোর স্টিকার থাকবে, এইখানে একটা যে সিলের মতো থাকবে, তারপরে এই যে এখানে স্টিকার থাকবে অরিজিনাল। আর অরিজিনাল কম্প্রেসরের কালারটাই একটু ডিফারেন্ট থাকবে, অতটা শাইনিং থাকবে না। হ্যাঁ, চায়না কম্প্রেসর কিন্তু দেখবেন একটু চকচকা থাকে, শাইনিং থাকে। অনেকে চায়নাটা ডেনসো বলে বিক্রি করে দেয়, 1 বছরের গ্যারান্টি দিয়ে দেয়, কিন্তু অরিজিনাল কোনো প্রোডাক্টে কখনো গ্যারান্টি থাকে না। তবে অরিজিনাল প্রোডাক্টগুলি আলহামদুলিল্লাহ এই কোম্পানিটা আমরা লাগাবো 5-6 বছরের কিছু হবে না। তারপর আমরা গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা গাড়িটা কাজ করতেছি, এই গাড়িটার এসি কাজ হবে। এই গাড়ির জন্য মূলত কম্প্রেসারটা আনা, আমরা এই কম্প্রেসারটা চেঞ্জ করব। ইভেন আমরা একটা নতুন কম্প্রেসার লাগানোর আগে যা যা করা লাগে, যেমন আমরা কন্ডেন্সারটা গ্যাস দিয়ে ওয়াশ করে দিই, সেক্ষেত্রে কি হয়, আপনার ভিতরে কোনো যদি পুরানো কম্প্রেসারে কোনো ডাস্ট থাকে, ওটা ক্লিন হয়ে যায়। সেক্ষেত্রে নতুন কম্প্রেসারটা 5-6 বছরের কিছু হয় না। এই গাড়ি আমরা রেওটা খুলতেছি, তারপরে হচ্ছে আমরা কন্ডেন্সার খুলতেছি, তারপর চেম্বারটা ওয়াশ করবো, মানে টোটাল এসিটা আমরা ওয়াশ করে লিটেন ক্লিন করে দেন আমরা নতুন কোম্পানিটা লাগাই। আসবেন, আমরা সব ধরনের কাজ করি। আমরা যা বলতেছিলাম যে আমরা কন্ডেন্সার কিভাবে ওয়াশ করি। সাধারণত অনেকে কি করে, এই কন্ডেন্সার গুলি ময়লা হয়ে যায়, চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দিয়ে প্যাকে বা চায়না কন্ডেন্সার লাগায়। তার থেকে অরিজিনাল কন্ডেন্সারটা দাম বেশি, অরিজিনালটা আমরা পরে চেঞ্জ করি না। যতটুকু সম্ভব এক্সট্রিম লেভেলে খারাপ না হইলে আমরা এটাকে ওয়াশ করে ইউজ করি। এটা এই কন্ডেন্সার গুলি সহজে নষ্ট হবে, যেমন কম্প্রেসার, কুলিং চেম্বার যেরকম নষ্ট হয়, কন্ডেন্সার এত সহজে নষ্ট হবে। এটা একটু ময়লা হয়, ভিতরে কালি হয়, ময়লা হয়, যেগুলো ওয়াশ করে দিলে অরিজিনাল জিনিসটা থাকে এবং পারফরমেন্সটা ভালো হয়। এই আমরা দেখাবো, দেখেন আমরা কিভাবে গ্যাস দিয়ে, যেটা আমাদের ওয়াশের গ্যাস, আমরা গ্যাস দিয়ে ওয়াশ করতেছি। এই দেখেন, এই পাশে আসলে এদিকে দেখেন, কারণ বন্ধ করে ভিডিও শুরু করবেন না উইন্ডো লোক, এই যে এই পাশে আপনার ভিডিও গেল, দেখেন এই যে কি বেড়েছে। এই দেখেন যে এই যে কি পরিমাণে ময়লা বেড়েছে গ্যাসের সাথে। এই ওয়াশগুলি করে দিলে কি হয়, নতুন কম্প্রেসারটা টিকে অনেক দিন। তো এই ময়লাগুলি যদি নতুন কম্প্রেসারে যায়, সেক্ষেত্রে নতুন কম্প্রেসারটা বেশি দিন টিকে না। আমরা কম্প্রেসারটা গ্যাস মেরে ওয়াশ করি। অনেকেই এই ওয়াশটা করতে কষ্ট বা গ্যাস দিয়ে ওয়াশ করতে চায় না, তা করে কি করে চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দিলে লাভ বেশি। কিন্তু চেঞ্জ করলে তো পারফরমেন্সটা ভালো হয়ে যায় না। অরিজিনাল কন্ডেন্সার না লাগাইলে কখনোই পারফরমেন্স ভালো হয় না। ট্যাকো বা চায়না কন্ডেন্সার কিন্তু একটু হিট হয়। হ্যাঁ, সেক্ষেত্রে যে আপনারা দেখেন ওই যে ওয়াশ করতে কি পরিমাণে ময়লা বেরোচ্ছে, এখন আরো ওয়াশ করবে, এই পাশ দিয়ে করলাম, এখন এই পাশ দিয়ে করবো। দেখেন এই ওয়াশটুকুর জন্য নতুন কম্প্রেসারটা প্লাস্টিক পাবে অনেক। দেখেন কি পরিমাণে তেল বের হবে, ময়লা বের হবে, পানি বের হবে। ধন্যবাদ। শক্ত হয়ে গেছে।
অফ করে। ঠিক আছে, দেখেন এই যে কি পরিমাণে সাদা, মানে এখন পরিষ্কার যে হয়ে গেছে, দেখেন সাদা বের হয়েছে, ইটাটা বের হয়েছে কালো, এখন সাদা বের হচ্ছে, মানে এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। আর লাগবে না, যা দিছি দিছি। এখন এখন নতুন অরিজিনাল কম্প্রেসার যে পারফরমেন্স দিবে, এখন এটাও একই পারফরমেন্স দিবে এই ওয়াশটুকুর জন্য। এই ওয়াশটা করে দেওয়া ভালো, নতুন কম্প্রেসার লাগাইলে ওয়াশ করে। এই যে এটা হচ্ছে পুরানো ফিল্টার, এই যে ফিল্টারটা কালি হয়ে গেছে এখান থেকে, আমরা নতুন ফিল্টার দিয়ে দিই, কন্ডেন্সারটা ওয়াশ করা হয়েছে। এখন আমরা এই যে নতুন ফিল্টারটা দিব, আমাদের ফিল্টারটাও কোয়ালিটিটা দেখেন, কত ভালো কোয়ালিটির ফিল্টার হচ্ছে ফিল্টার। নতুন ফিল্টার দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এখন ওয়াশ টাশ করা শেষ। এখন পানি দিয়ে হাই প্রেসারে পানি টেনে মেরে ক্লিন করে আমরা ফিটিং করে দিব। এই হচ্ছে আমাদের কাজের প্রসেস। আমরা দেখাইলাম আমরা কন্ডেন্সার কিভাবে ওয়াশ করি, আমরা কুলিং চেম্বারটাও খুলে ওয়াশ করবো, গ্যাস দিয়ে ক্লিন করবো, ওটাও দেখাবো। আর সেই ফাঁকে আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এই সামনে তো মাহে রমজান, রমজান উপলক্ষে আমাদের সুমাত্রা মোটরস থেকে আমাদের ক্লায়েন্টদের জন্য একটা কি বলে একটা, আমাদের সুমাত্রা মোটরসের পক্ষ থেকে যে সামনে মাহে রমজান উপলক্ষে আমাদের সকল কাস্টমারদের জন্য সার্ভিসের উপরে, যে কোনো কাজে সার্ভিসের উপর 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আপনারা আসবেন, আমাদের এখানে এসির কাজ হয়, আমরা এখানে সাসপেনশনের কাজ হয়, আমরা গিয়ারের কাজ করি, আমরা হাইব্রিডের কাজ করি, আমাদের এখানে হাইব্রিডের সব ইকুইপমেন্ট আছে, আমরা হাইব্রিড ব্যাটারি চেঞ্জ করি, ব্যাটারি ব্যালেন্সিং করি, তারপর ব্রেক বুস্টারের কাজ করি। হ্যাঁ, বিশেষ করে অনেক হাইব্রিড গাড়ির মিচার এক্সটাইল, অন্যান্য আদার্স অনেক ব্র্যান্ডের গাড়ির গিয়ার সমস্যা নিয়ে অনেকেই ঢুকেন, তা আমাদের এখানে গিয়ারের কাজও হয়। আপনারা নিঃসন্দেহে আসতে পারেন, আমাদের এখানে আলহামদুলিল্লাহ কাজের কোয়ালিটি মান সবই ভালো। আপনারা একবার আসেন, দেখেন, দেখলেই বুঝবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।